ছাত্র শিবির নয়, বাংলাদেশের যে কোনো তরুণের জীবন গঠনের বড় সায়েন্স হলো ইসলামী ছাত্র শিবিরের ব্যক্তিগত রিপোর্ট। আজকে আমরা আপনাদেরকে ছাত্র শিবিরের দাওয়াত দিচ্ছি। যদি আপনারা ছাত্র শিবির নাও করতে চান, ছাত্র শিবিরের ব্যক্তিগত রিপোর্ট সংগ্রহ করবেন, ব্যক্তিগত রিপোর্ট রাখবেন। আপনি একজন মুসলিম, আপনি একজন তরুণ, আপনি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে সুন্দর জীবন গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবিরের ব্যক্তিগত রিপোর্টের থেকে আর বড় কোনো সায়েন্স খুঁজে পাবেন না। ছাত্র শিবির তার জনশক্তিদের প্রতিদিন ধর্মীয় গ্রন্থ, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ার তাগিদ দেয়। ছাত্র শিবির তার ব্যক্তিগত রিপোর্টের মধ্য দিয়ে আপনি ক্লাসে উপস্থিত হচ্ছেন কিনা তার একটি ইভালুয়েশন নেয়ার সুযোগ রয়েছে। আপনি দৈনন্দিন পড়ালেখা কতটুকু করছেন, পড়ালেখায় কতটুকু ইমপ্রুভ করা দরকার, এই তাগিদ ইসলামী ছাত্র শিবিরের রিপোর্ট আমাদেরকে দিয়ে থাকে। ছাত্র শিবির তার প্রতিদিনের কার্যক্রম সমূহ সেলফ ইভালুয়েশন, সেলফ ক্রিটিসিজমে অভ্যস্ত। রাতের বেলা ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মী জায়নামাজে গিয়ে তার দিনের 24 ঘন্টা সময়ের পর্যালোচনা করতে অভ্যস্ত। আজকের দিনে কতটুকু ভালো কাজ করতে সক্ষম হয়। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত কমার্স কলেজের আয়োজনে আজকের নবীনদের নিয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, কমার্স কলেজ থানা শাখার সম্মানিত সভাপতি প্রিয় ভাই মুজাহিদুল ইসলাম, উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ছাত্রনেতা শহীদুল ইসলাম ভাই, উপস্থিত কমার্স কলেজ শাখার সাবেক সভাপতিবৃন্দ, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রিয় জি, আমরা সকলকে বসার জন্য অনুরোধ করছি। আমরা অতি সংক্ষেপে আমাদের আলোচনা শেষ করতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়ের মধ্য দিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, মানবতার শ্রেষ্ঠতম আদর্শ আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পেশ করি, সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা সত্য প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়েছেন। বিশেষত বাংলাদেশ বিগত 15 বছরের অধিক সময় ফ্যাসিবাদের হাতে বন্দী ছিল। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার 2000-এর মতো মানুষ জীবন দিয়েছেন। আমরা আজকের এই আয়োজন থেকে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে জীবন দেয়া সকলকে স্মরণ করছি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের 18 কোটি মানুষকে পুনর্বার মুক্ত করতে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফিরদাউসের অতিথি হিসেবে কবুল করুন। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় মেধাবী শিক্ষার্থীরা, আজকে আমরা স্বাধীনভাবে নির্ভয়ে একটি প্রোগ্রাম আয়োজন করতে পারছি। যদিও বিগত 15 বছরের অধিক সময়ে আমাদেরকে এমন প্রোগ্রাম সমূহ আয়োজন করতে বাধা দেওয়া হয়েছে। আজকে এখানে এসে জানলাম কমার্স কলেজে 37 বছর পর আজকে এমন আয়োজন করতে আমরা সক্ষম হয়েছি এবং আল্লাহ তাআলা শুকরিয়া, ইসলামী ছাত্র শিবিরের দাওয়াতে এই কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছেন। আমরা আশা রাখি ছাত্র শিবিরের গঠনমূলক কার্যক্রমের সাথে
আজকে যেভাবে আপনারা ছাত্র শিবিরের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, ছাত্র শিবিরের সকল গঠনমূলক কার্যক্রমের সাথে আপনারা থাকবেন বলে আশা করছি। আপনারা সকলে আপনাদের জীবনে সফল হতে চান। আপনারা সফলতার জন্য, নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার গড়ার জন্য, দুনিয়ার জীবনে একজন সফল মানুষ হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে সফলতার জন্য মৌলিক যে দিকগুলোর প্রতি আপনি তাকাবেন, জীবনে সফল হওয়ার জন্য আপনি যে বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করবেন, আমি এমন কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শেষ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হওয়ার যে মৌলিক গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, এর প্রধানতম গাইডলাইন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল জীবন গড়তে, সফল জীবনে জীবনের চূড়ান্ত গন্তব্যে পৌঁছার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচনের তাগিদ দিয়েছেন। সেরা বন্ধু খুঁজে নেওয়ার জন্য, ভালো বন্ধু খুঁজে নেওয়ার তাগিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বন্ধু বেছে নেব, কেমন বন্ধু বেছে নেব না, আমাদের প্রিয় নবীজি তাগিদ দিয়েছেন। আমি আজকের নবীনদেরকে আহ্বান রাখছি, নতুন ক্যাম্পাস, অনেক নতুন মুখের সাথে পরিচয় হবে, অনেক নতুন বন্ধুর সাথে পরিচয় হবে। আমি যদি ক্রাইটেরিয়া বলি যে একজন ভালো বন্ধুর বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, কেমন বন্ধু বেছে নেওয়া উচিত, যে ক্রাইটেরিয়ার কথা সমূহ আপনাদের মুখ থেকে আসবে, আপনারা যে ক্রাইটেরিয়া সমূহ বলবেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বলবেন আপনার একজন সত্যবাদী বন্ধু দরকার, উন্নত নৈতিক চরিত্রের বন্ধু দরকার, একজন পরোপকারী বন্ধু দরকার, যে আপনার বিপদে পাশে দাঁড়ায় এমন একজন বন্ধু দরকার। আপনি সেই সাথে এটাও বলবেন যে আপনি মাদক মুক্ত জীবনে যে অভ্যস্ত এমন একজন বন্ধু দরকার। আমরা আপনাদেরকে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এমন বন্ধু খুঁজে নেয়ারই তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কেমন বন্ধু বাছাই করব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক কয়েকটি ক্যারেক্টার, মৌলিক কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী এবং কৃপণদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বানাতে নিষেধ করেছেন। বিপরীতে একটি রূপক বর্ণনার মধ্য দিয়ে কেমন বন্ধু বাছাই করা উচিত তা আমাদেরকে জানিয়েছেন। আমাদের নবীজি বলেছেন যে সমাজে যারা সুঘ্রাণ বেলায় আতর বিক্রেতার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে বলেছেন এবং কামারের কাছে যাওয়া থেকে বিরত থাকতে বলেছেন। আতর বিক্রেতার কাছে যাওয়ার তাগিদের অর্থ হলো সমাজে আতর বিক্রেতা যেভাবে সুঘ্রাণ বেলায় সমাজে সুঘ্রাণ বেলানো মানুষগুলোর সাথে সম্পর্ক তৈরি, সমাজে সুঘ্রাণ বেলানো মানুষগুলোর সাথে যোগাযোগ তৈরি এবং তাদেরকে সঙ্গী হিসেবে সিলেকশনের তাগিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বিপরীতে বলেছেন কামারের কাছে না যাওয়ার জন্য। ব্যাপারটা এমন নয় যে কামারের কাছে প্রয়োজনে আমি যাব না, কামারের কাছে গেলে কামারের আগুনের স্ফুলিঙ্গ আমার কাপড় পুড়িয়ে দিতে পারে, কয়লার ময়লা আমার কাপড়কে ময়লা করে দিতে পারে। আর আতরওয়ালার কাছে গেলে আমি আতর না কিনলেও আতরের সুঘ্রাণে আমি মোহিত হই। সমাজে আতর বেলানো এমন এক ঝাঁক মানুষের সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি বন্ধুদের ভালো বন্ধু বাছাই করার যে ক্রাইটেরিয়ার কথা বললাম, এবং আমি নিশ্চিত করে বলছি, গ্যারান্টি দিয়ে বলতে চাই, এখানে যে শিক্ষার্থীরা উপস্থিত, ভালো বন্ধুর 10টা বৈশিষ্ট্য আপনারা বললে, 20টা বৈশিষ্ট্যের উল্লেখ করলে, এই 10টা 20টা বৈশিষ্ট্য যাদের মাঝে খুঁজে পাবেন সেই সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমি নিশ্চয়তা দিয়ে বলতে চাই যে ভালো বন্ধু হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির অপেক্ষা বাংলাদেশে আর কোনো প্রতিনিধিত্বশীল সংগঠন, আর কোনো প্ল্যাটফর্ম নেই যেখান থেকে আপনি ভালো বন্ধু বাছাই করে নিতে পারেন। ছাত্র শিবির আপনার ভালো বন্ধু, ছাত্র শিবির আপনার ভালো সাথী। যদি ছাত্র শিবিরের কর্মকাণ্ডের দিকে দৃষ্টি দেন, ইসলামী ছাত্র শিবির কিভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, কিভাবে মানুষ তৈরি করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, একসাথে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ তরুণ, গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি বাংলাদেশের মাদক মুক্ত তরুণদের বড় প্ল্যাটফর্মের নাম ইসলামী ছাত্র শিবির। আমরা বলছিলাম ইসলামী ছাত্র শিবির তার শিক্ষার্থীদেরকে মাদক মুক্ত রাখতে সক্ষম হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে আপনি একটি সুন্দর জীবন গঠন করার প্রয়াস পান। জীবনে সফল হওয়ার জন্য জীবনের একটা সুন্দর ব্যবস্থাপনা দরকার। ছাত্র শিবির তার জনশক্তিদেরকে সুন্দর লাইফ ম্যানেজমেন্ট শেখায়।
ছাত্র শিবির তার জনশক্তিদেরকে চমৎকার টাইম ম্যানেজমেন্টে অভ্যস্ত করে। আমরা সকলেই জানি টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ম্যানেজমেন্ট। আপনি টাইম ম্যানেজমেন্ট করতে শিখলে আপনি আপনার জীবনের ব্যবস্থাপনায় অভ্যস্ত হতে শিখবেন। ছাত্র শিবিরের প্রত্যেক কর্মী প্রতিদিন ব্যক্তিগত রিপোর্ট রাখার মধ্য দিয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবন গঠনের প্রয়াস চালায়। আমি বলবো যে ছাত্র শিবির নয়, বাংলাদেশের যে কোনো তরুণের জীবন গঠনের বড় সায়েন্স হলো ইসলামী ছাত্র শিবিরের ব্যক্তিগত রিপোর্ট। আজকে আমরা আপনাদেরকে ছাত্র শিবিরের দাওয়াত দিচ্ছি। যদি আপনারা ছাত্র শিবির নাও করতে চান, ছাত্র শিবিরের ব্যক্তিগত রিপোর্ট সংগ্রহ করবেন, ব্যক্তিগত রিপোর্ট রাখবেন। আপনি একজন মুসলিম, আপনি একজন তরুণ, আপনি একজন সমাজ সচেতন মানুষ হিসেবে সুন্দর জীবন গঠন করার জন্য ইসলামী ছাত্র শিবিরের ব্যক্তিগত রিপোর্টের থেকে আর বড় কোনো সায়েন্স খুঁজে পাবেন না। ছাত্র শিবির তার জনশক্তিদের প্রতিদিন ধর্মীয় গ্রন্থ, কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ার তাগিদ দেয়। ছাত্র শিবির তার ব্যক্তিগত রিপোর্টের মধ্য দিয়ে আপনি ক্লাসে উপস্থিত হচ্ছেন কিনা তার একটি ইভালুয়েশন নেয়ার সুযোগ রয়েছে। আপনি দৈনন্দিন পড়ালেখা কতটুকু করছেন, পড়ালেখায় কতটুকু ইমপ্রুভ করা দরকার, এই তাগিদ ইসলামী ছাত্র শিবিরের রিপোর্ট আমাদেরকে দিয়ে থাকে। ছাত্র শিবির তার প্রতিদিনের কার্যক্রম সমূহ সেলফ ইভালুয়েশন, সেলফ ক্রিটিসিজমে অভ্যস্ত। রাতের বেলা ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মী জায়নামাজে গিয়ে তার দিনের 24 ঘন্টা সময়ের পর্যালোচনা করতে অভ্যস্ত। আজকের দিনে কতটুকু ভালো কাজ করতে সক্ষম হয়েছে, কতটুকু ছাত্র শিবিরের প্রত্যেক কর্মী প্রতি রাতে সুন্দর করার জন্য প্রচেষ্টা চালায়। আমরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের জ্ঞান চর্চামূলক আয়োজনকে বিশেষভাবে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই। ছাত্র শিবির একটি জ্ঞান চর্চার সংগঠন। জ্ঞান গবেষণা ইসলামী ছাত্র শিবির ইতোমধ্যে অনন্যতা অর্জন করেছে। বাংলাদেশের সাহিত্য চর্চায় ছাত্র শিবির ইতোমধ্যে দিশারির ভূমিকায়। বাংলাদেশে বহুল প্রচারিত কিশোর কণ্ঠ পত্রিকা, বাংলাদেশে কিশোর কণ্ঠের কাছাকাছি সার্কুলেশন কোনো পত্রিকায় নেই। প্রায় 40 বছর সময় ধরে কিশোর কণ্ঠ সাহিত্য চর্চায়, বিশেষত শিশু কিশোর সাহিত্য চর্চায় অনন্য ভূমিকা পালন করছে। ইসলামী ছাত্র শিবির প্রতি বছর তার গবেষণা ধর্মী নানামুখী ছাত্রদের উপযোগী প্রকাশনা তৈরি করছে এবং ছাত্রদের হাতে পৌঁছে দিচ্ছে। আজকে আমার সামনে উপবিষ্ট জুলাই বিপ্লবের সৈনিকেরা। জুলাই বিপ্লবে কারা জীবন দিল, জুলাই বিপ্লবে কাদের ত্যাগ কতটুকু, অতি অল্প সময়ের মাঝে ইসলামী ছাত্র শিবির জুলাই বিপ্লবকে 3 পাতার ক্যালেন্ডারে নিয়ে এসে আজকের তরুণ ছাত্রদের কাছে উপস্থাপন করেছে। ইসলামী ছাত্র শিবির ছাত্রদের নানামুখী কল্যাণমূলক কাজ করতে অভ্যস্ত। বাংলাদেশে তরুণ মেধাবীদের কাছে আমরা আহ্বান রাখছি। ইসলামী ছাত্র শিবির এই আহ্বান বারবার রেখেছে। বাংলাদেশের কোন মেধাবীর মেধাকে ঝরে যেতে দিতে চায় না ইসলামী ছাত্র শিবির। আজকে যারা এখানে উপস্থিত, যারা আমাকে শুনছেন, তাদের কাছে ইসলামী ছাত্র শিবিরের এই প্রতিশ্রুতি আমরা পুনরায় ব্যক্ত করছি। আপনি মেধাবী হলে আপনার কোন ধরনের সংকটে আপনি পিছিয়ে থাকবেন না। আপনার অর্থনৈতিক সংকট সহ নানামুখী সংকট সমাধানে ইসলামী ছাত্র শিবিরে রয়েছে নানামুখী উদ্যোগ। শিক্ষাবৃত্তি প্রদান, মেধাবীদের শিক্ষা উপকরণ প্রদান সহ নানামুখী কার্যক্রমের মধ্য দিয়ে গরিব, সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র শিবির দাঁড়ায়। আজকে আমরা সেই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আপনার সফল ক্যারিয়ার গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির বন্ধু সাথী হয়ে আপনার পাশে থাকতে চায়। কেবল অর্থনৈতিক সহযোগিতা নয়, সফল ইসলামী ছাত্র শিবিরে রয়েছে নানামুখী সহযোগিতা নিতে পারেন। আপনি সিএ করতে চান, সিএমএ করতে চান, এমবিএ করতে চান, ঢাকা ইউনিভার্সিটির বিবিএ, আইবিএ ফ্যাকাল্টিতে পড়তে চান, ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির সেই বিবিএ ফ্যাকাল্টির একজন শিক্ষার্থীকে দিয়ে আপনাকে গাইড করা, আপনাকে আপনার ক্যারিয়ার সচেতন করা, আপনি কিভাবে পড়ালেখা করলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন। উচ্চশিক্ষা, দেশের বাইরের উচ্চশিক্ষার জন্য ইসলামী ছাত্র শিবিরে রয়েছে নানামুখী সাপোর্ট আয়োজন। পৃথিবীর সকল দেশে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি রয়েছে। আপনি ইউরোপে যেতে চান, আমেরিকায় যেতে চান, এশিয়ার কোনো দেশে যেতে চান, যেখানেই আপনি ক্যারিয়ার গড়ার লক্ষ্যে যেতে চান না কেন, সেই দেশে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে ইসলামী ছাত্র শিবিরের আয়োজন। সম্মানিত শিক্ষার্থীরা, আমরা আপনাদের কাছে আহ্বান রাখছি, সফল ক্যারিয়ারের সুন্দর একটি দরজায় প্রবেশ করুন, ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত হন, নিজের দুনিয়ার জীবনকে সফলভাবে গড়তে ভূমিকা পালন করুন। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনি মুসলিম,
আপনি মুসলিম হলে আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবী গড়ার দায়িত্ব দিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে এই পৃথিবী গড়ার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আপনি এমন একটি দেশে অবস্থান করছেন যেই দেশের শিক্ষিতরা দেশটাকে ধ্বংস করেছে। আপনি এমন এক দেশে অবস্থান করছেন যেই দেশে সর্বোচ্চ শিক্ষা গ্রহণকারী ব্যক্তিরা এই দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে, যে দেশে সর্বোচ্চ শিক্ষিত হয়ে বিচারপতির আসনে বসে নিরপরাধ মানুষদের নামে মৃত্যুদণ্ডের রায় লিখে, যে দেশে রাষ্ট্র ক্ষমতায় উচ্চ শিক্ষিতরা আরোহণ করে এই দেশের মানুষদেরকে গুম করে, খুন করে, এই দেশটাকে পরিবর্তন করে দেওয়ার সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে। উন্নত নৈতিক চরিত্রের মানুষ হিসেবে নিজেকে গড়তে হবে, সেই সাথে জগৎ পরিচালনায় দক্ষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনাদেরকে ইসলামী ছাত্র শিবির করার দাওয়াত দিচ্ছি। তবে ইসলামী ছাত্র শিবির এদেশের সাধারণ ছাত্রদেরকে উদারভাবে দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু বলার মধ্য দিয়ে একসাথে থাকা, একসাথে তার রজ্জু কোরআনকে আঁকড়ে ধরার দাওয়াত দিয়েছেন। আপনি ইসলামী ছাত্র শিবির অপেক্ষা ভালো কোনো প্ল্যাটফর্ম পেলে কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলা হজ করেছি জান্নাত চাই, আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন ছুড়ে দিবেন। সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আপনি যখন আপনার সকল ভালো কাজ উপস্থাপন করবেন, মহান আল্লাহ তখন আপনাকে প্রশ্ন করবে যে তুমি কি আমার এই আহ্বান শোনোনি? আল্লাহ তাআলা তোমাকে কি এই কথা জানায়নি যে তুমি ভেবো না এমনি এমনি তুমি জান্নাতে চলে যাবে, কেবল নামাজ পড়ার কথা বলে জান্নাতে চলে যাবে, কেবল রোজা রাখার কথা বলে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা দেখে নেবেন কে তার পথে সংগ্রাম করেছে, তার জমিনে তার দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। এই সংগ্রাম মুখর পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ এই পথে কে ধৈর্যের পরিচয় দিয়ে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ এই প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত আপনার কেবল নামাজ, কেবল রোজা, কেবল হজ, যাকাত এবং অন্যান্য ভালো কাজ দিয়ে আপনাকে জান্নাত দেবেন না। আল্লাহ আমাদের জন্য অপরিহার্য করেছেন জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ। আল্লাহ আমাদের জন্য অপরিহার্য করেছেন সংঘবদ্ধভাবে তার জমিনে সত্য প্রতিষ্ঠার আন্দোলনের কাজ। আজকে বাংলার তরুণদেরকে আমি আহ্বান জানাবো, সত্য প্রতিষ্ঠার কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাথে শামিল হন। আপনারা সেই সংগ্রামী, আপনারা জেনারেশন জুমাস, জেনারেশন আলফা, আপনারা এদেশটাকে একবার স্বাধীন করেছেন, এদেশকে আপনারা জুলুম তন্ত্র থেকে মুক্ত করেছেন, ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন। আপনারা আরেকবার সংগ্রামে অবতীর্ণ হলে সত্যিকার অর্থে এদেশে সত্য বিজয়ী হবে। তারুণ্যের শক্তি হলো এমন শক্তি, তারুণ্যের শক্তি যখন জাহিলিয়াতের পক্ষে দাঁড়ায়, সমাজে জাহিলিয়াত কায়েম হয়ে যায়। তারুণ্যের শক্তি হলো এমন শক্তি, এই শক্তি যখন সত্যের পক্ষে অবস্থান নেয় তখন সমাজে সত্য কায়েম হয়ে যায়। আজকে বাংলার তরুণরা জুলুমের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলার তরুণেরা সত্যের পক্ষে অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস রাখি আপনারা সত্য প্রতিষ্ঠার এই সংগ্রামের পক্ষে আপনাদের অবস্থান সুদৃঢ় করলে আমরা যে সুখী, শান্তি এবং সমৃদ্ধির বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। এই সক্ষমতায় ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে, আমাদের বোনরাও এই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। সুন্দর দেশ গড়তে আমাদের বোনরাও অগ্রণী ভূমিকা পালন করেছে এবং করবে বলে আশা রাখছি। সকলের সুন্দর স্বাস্থ্য এবং দুনিয়ার সুন্দর ভবিষ্যৎ, দুনিয়ার পরের জীবনের সফলতার দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।